শহর জুড়ে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ, রাস্তায় পড়ে রয়েছে জ্বলন্ত গাড়ি, বদলে গেছে নগরীর চিরচেনা রূপ। সিরিয়ার দক্ষিণাঞ্চলের সোয়েদা প্রদেশে দুই সংখ্যালঘু সম্প্রদায়ের সংঘর্ষে বেহাল এ জনপদ। হামলার ভয়ে শূন্যতা বিরাজ করছে চারদিকে। শনিবার দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আল সারা নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও থেমে থেমে চলছে সংঘর্ষ। দ্রুজ ও বেদুইনদের সংঘাতে প্রাণ গেছে নারী শিশুসহ অনেকের। প্রেসিডেন্টের কথা মেনে বেদুইনরা যুদ্ধবিরতিতে রাজি হলেও নেই বাস্তবায়ন। বন্দুক এমনকি মর্টার শেল কাঁধে ঘুরছেন অনেকে, এমনকি নিজেদের সর্বোচ্চ দিয়ে বেদুইনদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন বেদুইন নেতারা। আমরা গোত্রের সন্তান, কারো আদেশ মানতে বাধ্য না। তারা নারীদের উপর হামলা চালিয়েছে, শিশু ও বৃদ্ধের প্রাণ নিয়েছে। রক্তের পরিবর্তে রক্ত না ঝরিয়ে ফেরা যাবে না। সৃষ্টিকর্তার নামে প্রতিজ্ঞা করে বলছি, সুয়েদা প্রদেশ সিরিয়ার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমরা কোথাও যাব না। আমাদের প্রতিবাদ সাধারণ দ্রুজদের বিপক্ষে নয়, বরং আল হাজরির অনুসারীদের, যারা আমাদের ঘরছাড়া করেছে, নারীদের সম্মানে হাত দিয়েছে। এদিকে যুদ্ধবিরতি মেনে নিয়ে সাধারণ মানুষদের প্রদেশটি ছেড়ে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন দ্রুজদের আধ্যাত্মিক নেতা হাকিম আল হাজরি। তবে সহিংসতা বাড়লে 2000 ইসরায়েলি দ্রুজ নাগরিক সীমান্ত পাড়ি দিয়ে লড়াইয়ে যোগ দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়ে জিহাদপন্থীদের অপসারণের দাবি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেই লক্ষ্যে কার্যকর পদক্ষেপও নিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। শান্তি রক্ষায় সোয়েদার উত্তর ও পশ্চিমাংশে মোতায়েন করেছে বিপুল সংখ্যক সেনা। সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান। এছাড়া যুদ্ধবিরতিতে সম্মত হয়ে পূর্ণমাত্রার সংঘাত এড়িয়ে যাওয়ায় দ্রুজ ও বেদুইন উভয়ের প্রশংসায় ভাসছে বিশ্ব। আগামীতেও তারা সংযম দেখাবে বলে আশাবাদ সবার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।